তৃণমূলের শক্ত ঘাঁটি শ্রীরামপুর লোকসভা কেন্দ্র। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় গত 3বারের সাংসদ এই কেন্দ্রে। এবারেও শ্রীরামপুর লোকসভায় প্রার্থী হিসেবে বেশ শক্তিশালী কল্যাণ, আর তার বিপক্ষে বিজেপি প্রার্থী হয়ে কবির শঙ্কর বসু দাঁড়িয়েছেন, যিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আবার প্রাক্তন জামাইও বটে। কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী দীপশিতা ধর শ্রীরামপুরের ঘরের মেয়ে তকমা নিয়ে প্রচারে নেমেছিলেন। যদিও রাজনৈতিক মহলের অভিমত, শ্রীরামপুরে দীপশিতা তৃণমূলের ভোট কাটতে পারলে কবির শঙ্করের ভাগ্যেও শিকে ছিঁড়তে পারে। শ্রীরামপুর লোকসভার 7টি বিধানসভার মধ্যে 2টি বিধানসভা হাওড়া জেলার মধ্যে, একটি জগৎবল্লভপুর এবং দ্বিতীয়টি ডোমজুর। আর এর বাইরে উত্তরপাড়া, শ্রীরামপুর, চাপদানি, চণ্ডীতলা, জাঙ্গিপাড়া হুগলি জেলার মধ্যে অবস্থিত। তবে এখানেও রয়েছে জাতিভিত্তিক ভোট ভাগের খেলা। একদিকে চাপদানি, চণ্ডীতলা এবং জাঙ্গিপাড়ায় সংখ্যালঘু ভোট, আরেকদিকে উত্তরপাড়ার রেল কলোনি সহ বিস্তীর্ণ অঞ্চল এবং শ্রীরামপুরের বেশ কয়েকটি জায়গায় অবাঙালি ভোট, যার অধিকাংশটাই তৃণমূলের বিরুদ্ধে যেতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। রেজাল্টের জন্য আমাদের 4 জুন পর্যন্ত অপেক্ষা করতেই হবে। তবে তার আগে আমাদের ইন্ডিয়া টুডে অ্যাক্সেস মাই ইন্ডিয়া বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোস সম্ভাব্যভাবে এগিয়ে রয়েছেন। তবে এখানে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে তা বলার অপেক্ষা রাখে না। তবে এই কেন্দ্রে বিজেপির পালেই হাওয়া লেগেছে বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। প্রচারে জেতার ব্যাপারে কবির শঙ্কর বোস কি বলছেন শোনাবো আপনাদের। অত্যাচার চালিয়েছে বাংলার মানুষের উপরে 2021-এর নির্বাচনী হিংসা আমরা কেউ ভুলবো না। এবার জেলার যে ইস্যুগুলো আছে, সাংসদ সেভাবে মানুষের কাছে পৌঁছায়নি। উনি ডেফিনেটলি এখানে 3 বছর নির্বাচিত হয়েছেন, কিভাবে নির্বাচিত হয়েছেন সেই বিতর্কে আমি যাচ্ছি না, কিন্তু মানুষের কাছে না পৌঁছানো, প্রচুর সমস্যা। এখানে বাড়ি হয়নি, পানীয় জল, যেটা আমাদের পঞ্চায়েত বেল্ট আছে, পানীয় জলের সমস্যা, রাস্তার সমস্যা, মহিলাদের শৌচালয়ের সমস্যা, প্রচুর এমনি বিষয় আছে। আমাদের ম্যানিফেস্টো রেডি হবে, এক একটা বিধানসভার আমরা ইস্যুগুলো ওতে তুলে ধরবো এবং সেই ম্যানিফেস্টো আমরা খুব শিগগিরই পাবলিক করব। উনি দুবাইয়ে, ওনার যেটা লগ ইন আইডি অ্যাক্সেস হচ্ছে লন্ডন থেকে। উনি ভারতে, ওনার লগ ইন আইডি অ্যাক্সেস হচ্ছে দুবাই থেকে। কি ফাঁসানো হচ্ছে? ডকুমেন্টস এর ব্যাপার বললেই হলো। পার্লামেন্টারি কমিটি, যেটা প্রিভিলেজ কমিটি, শুধু বিজেপির না, ওতে সব রকম রাজনৈতিক দল আছে। ওনার পক্ষ কোথায় থাকলো ওতে? কিচ্ছু ফাঁসানো হয়নি। ন্যাশনাল সিকিউরিটি নিয়ে তৃণমূল কংগ্রেসের একজন এমপি খেলা করেছে। আমাদের ভারতের গরিমা নিয়ে, ভারতের ন্যাশনাল সিকিউরিটি নিয়ে খেলা হয়েছে। এই হলো তৃণমূল কংগ্রেসের চিত্র। মমতাদি যা বলুক বলুক, মানুষ এটা মানবে না। ওনার যা ইচ্ছে বলুক, উনি অনেক কথা বলেন, উনি নকল করেন, উনি ভারতের উপরাষ্ট্রপতির নকল করেছেন, উনি তো বলবেনই। ভয় পাচ্ছেন উনি হয়তো সিটটা আইএসএফ নিয়ে নেবে, কি নেবে। কিন্তু ওনাকে আমি একটা জিনিস আমি ওনাকে বলছি, বিজেপি জিতছে, আপনি যাই বলুন, নিজের সুটকেস রেডি রাখুন, এখান থেকে যাওয়ার জন্য প্রস্তুত হন। আমি এটা শুনেছি, আর আমার বক্তব্য ভেরি ক্লিয়ার। উনি বলছেন হ্যাট্রিক করবেন, উনি বলছেন বাউন্ডারি মারবেন, আমি বলছি বোল্ড আউট। না, যা বলছে বলছে, আমি এটা জবাবটা দিলাম। কল্যাণ বাবু যেটা বলেছে তার আমি কনটেক্সটে জবাবটা দিলাম। উনিও। তবে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে শ্রীরামপুরের সম্ভাব্য জয়ী প্রার্থীকে দেখে নেব আমাদের কলিগ ভোলানাথ সাহার রিপোর্টে। হুগলি জেলার আরো একটি গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র হচ্ছে শ্রীরামপুর লোকসভা কেন্দ্র। এখানে টিএমসি টিকিটে পরপর 4র্থবার প্রার্থী হয়েছেন কল্যাণ ব্যানার্জি। 3বার কিন্তু বিগত 3বার জয়লাভ করে তিনি হ্যাট্রিক করেছেন। এইবারে কিন্তু কল্যাণ ব্যানার্জির প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছেন তারই প্রাক্তন জামাই, বিজেপি তরফে টিকিট পাওয়া কবির শঙ্কর বোস। আর তার সঙ্গে কিন্তু আরও একটি প্রতিদ্বন্দ্বী প্রার্থী দীপশিতা ধর, তিনি জেএনইউ ছাত্রী। তার সঙ্গে কিন্তু কল্যাণ ব্যানার্জির ত্রিমুখী লড়াই। হুগলি লোকসভার পরে যেটা শ্রীরামপুর লোকসভা, দ্বিতীয় হুগলি লোকসভা কেন্দ্র, এখানে আমাদের ইন্ডিয়া টুডে আস্তাকের বুথ ফেরত সমীক্ষায় যেটা তথ্য উঠে এসছে, সেটাতে কিন্তু বিজেপি প্রার্থী এগিয়ে আছে। কিন্তু এটা চূড়ান্ত ফলাফল নয়। চূড়ান্ত ফলাফল জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে 4 জুন অবধি। তো এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে কিন্তু কল্যাণ ব্যানার্জি বিজেপি সাংগঠনিক শক্তি ভর করে 4র্থবার নির্বাচিত হবার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন।
কল্যাণ ব্যানার্জি একজন দক্ষ সংগঠক, কিন্তু তার বিরুদ্ধে যেটা নেগেটিভ ফ্যাক্টর কাজ করছে, তিনি প্রায় মেজাজ হারিয়ে ফেলেন বিগত নিজের নির্বাচনী প্রচারে। টিএমসি বিধায়ককে তিনি প্রচার গাড়ি থেকে নামিয়ে দেন। তারপরে তিনি মেজাজ হারান অনেক তৃণমূল কর্মী বা এলাকার যে তৃণমূল চেয়ারম্যান বা তাদের নেতাদের সামনে। তো সেই ফ্যাক্টরটা কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে কাজ করছে। কিন্তু কল্যাণ ব্যানার্জির পজিটিভ দিক হচ্ছে, কল্যাণ ব্যানার্জি এই শ্রীরামপুর এলাকাকে সন্ত্রাস মুক্ত করেছেন। এখানে দুষ্কৃতীদের এককালে দৌরাত্ম্য ছিল, সেটাকে শেষ করেছেন কল্যাণ ব্যানার্জি। কিন্তু এখানকার টিএমসি কর্মীরা বা অনেক সাধারণ মানুষরা বলেন তিনি কাজের মানুষ। উন্নয়ন এলাকার কম বেশি হয়েছে, কিন্তু তৃণমূল কালের যে দুর্নীতি প্রবল মানুষের মধ্যে অসন্তোষ হয়েছে বা দুর্নীতির যে ইস্যুটা প্রবলভাবে মাথা চড়া দিয়েছে, সেটা কল্যাণ বিরুদ্ধে বিরাটভাবে কাজ করছে। অন্যদিকে বিজেপি পরে যেটা ফ্যাক্টর কাজ করছে, গেরুয়া ঝড়, রাম মন্দির 500 বছর পর নির্মাণ হলো, তারপরে প্রধানমন্ত্রী মোদির একটা পার্সোনাল যেটা আপিল আছে, মোদির প্রবল ঝড়টাও এই লোকসভা কেন্দ্রে আছড়ে পড়েছে। কেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে বিভিন্ন এলাকায় হিন্দি ভাষাভাষী বহুল এলাকা আছে, চাপদারি থেকে শুরু করে মিশ্রা, উত্তরপাড়া, এইসব এলাকায় কিন্তু মূলত হিন্দি ভাষাভাষী। তারা কিন্তু মোদির গেরুয়া ঝড়ে বা মোদির বেদে তারা কিন্তু বিজেপিকে ভোট করবেন, সেটা আশা করা যাচ্ছে। রাজনীতির মহলে যারা পলিটিক্যাল অ্যানালিস্ট আছেন তারা আশা করছেন। তো এই মিশ্রভাবে যেটা ফ্যাক্টর কাজ করছে, একদিকে বিজেপির তরফে ফ্যাক্টর কাজ করছে, অন্যদিকে তৃণমূল তরফে ফ্যাক্টর কাজ করছে। আর তার প্রাক্তন জামাই যে কল্যাণ ব্যানার্জির পজিটিভ দিকটাও জানেন, নেগেটিভ দিকটাও জানেন। কবি শঙ্কর বোস একটা শান্ত মনস্তকের মানুষ। আর অন্যদিকে দীপশিতা ধর, তিনি খুব এগ্রেসিভ প্রচারে দেখেছি কল্যাণ ব্যানার্জির সঙ্গে তিনি বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েছেন। দীপশিতা ধর তিনি প্রচারে কিন্তু অনেক আলোড়ন সৃষ্টি করেছেন, কিন্তু মূল লড়াই যেটা আমাদের আজ তাক ইন্ডিয়া টুডে জনমত সমীক্ষায় উঠে এসছে, সেটা কল্যাণ ব্যানার্জি ভার্সেস তার প্রাক্তন জামাই বিজেপি প্রার্থী কবি শঙ্কর বোসের সঙ্গে। এই মুহূর্তে আমাদের জন্ম সমীক্ষায় কবি শঙ্কর বোস একটু এগিয়ে আছে, কিন্তু আমাদের এটা চূড়ান্ত ফলাফল নয়। চূড়ান্ত ফলাফল জানার জন্য আগামী 4 জুন অবধি অপেক্ষা করতে হবে, যখন ভোট বাক্স খোলা হবে, ভোটের কাউন্টিং শুরু হবে, তারপরে জানা যাবে যে শেষ হাসি কে বিজয়ী হলো এই লোকসভা কেন্দ্রে। তার জন্য আপনাদের চোখ রাখতে হবে আমাদের আজ তাক বাংলার পর্দায়। এটা কিন্তু একটি বুথ ফেরত সমীক্ষা শুধু। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করুন।